কথা বলে যাই মা, ভালো করে শুনে রেখো। সন্তানকে সংস্কার দিতে হবে, যেমন দেবে সন্তান তেমন তৈরি হবে। একদিন থেকে 4-5 বছর পর্যন্ত বাবা তুমি সন্তানকে সেবা করবে। যারা বলবে যে মৌমিতা কি করে সন্তানকে ভজন পথে আগাবো বা কি করে আমার ছেলে ভক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, শিখে নাও কি করে সন্তানকে তৈরি করবে। একদিন থেকে সন্তানকে 5 বছর বা 4 বছর পর্যন্ত তুমি তার যত্ন করবে, তুমি তার সেবা করবে। কিন্তু এই 4-5 বছরের পর থেকে সন্তানকে শেখাতে হবে ভগবান সেবার আগে আগে পিতামাতাকে সেবা করতে হবে। এই শিক্ষাটা সবার আগে মাকে দিতে হবে। মাকে বলতে হবে একটু আমার পদ সেবা কর, বাবার কাছে পাঠাতে হবে পিতার পদ সেবা কর। সবার আগে মনে রাখতে হবে যদি বাবা মার পদ সেবা করতে পারে তাহলে ভগবানকে যতই ডাকো না কেন তুমি ভগবানের কাছে যেতে পারবে না। ভগবান তোমার ভক্তি দেখে নিজে থেকেই তোমাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বললাম, 5 বছর পর্যন্ত ছেলেকে তুমি যত্ন করবে, তুমি আদর করবে, ভালোবাসবে, সেবা করবে। আর 5 বছরের পর থেকে সন্তানকে শিক্ষা দেবে। সকালবেলা উঠে ছেলেকে বলবে বাবা একটু পা দুটো একটু সেবা কর, বাবার কাছে পাঠাবে, বাবাকে একটু প্রণাম করে আয়। ঠাকুমা দাদু যদি থাকে তাদের কাছে পাঠাবে, একটু সেবা যত্ন করে আয়। আর সে সন্তান যতই বড় হোক না কেন এই শিক্ষাগুলো যদি মা দিতে পারে তাহলে সে সন্তান আপনি থেকেই বাবা ভগবত ভক্তি এসে যাবে, তোমাকে কিছু বলতে হবে না। ওই জোর করে বলবে ছেলেকে বস, এখানে বসে ভাগবত পাঠ কর, এখানে গীতা পড়, তুলসী গাছে জল দে, এগুলো বলতে লাগবে না, আপনি থেকে কৃপা হয়ে যাবে। এই শালবেগকে প্রতিদিন তার মা ওই জগন্নাথের যত যত লীলা বাবা শ্রবণ করা। আর এই শুনতে শুনতে শালবেগের মনে একটা আশা জাগলো, মা প্রতিদিন তো তুমি আমার জগন্নাথের কথা বলো, জগন্নাথ কত কত লীলা করেছে তুমি শোনা। ও মামা আমি তো কোনোদিন জগন্নাথকে দেখিনি, ও মা আমি একবার জগন্নাথকে দেখতে চাই। শালবেগের মা বলে উঠলো খবরদার বাবা ও কথা বলিস না, তুই আর আমি যদি একবার জগন্নাথের কাছে যাই তোর বাবা যদি জানতে পারে তোর বাবা আমাদের দুজনকে এখানে মেরে ফেলবে। শোন বাবা তুই জগন্নাথকে ডাক, তার যদি কৃপা হয় তোকে যেতে হবে না, ওই জগন্নাথ ঠিক তোর কাছে চলে আসবে। মায়ের শিক্ষাটা দেখেন ছেলেকে কেমন দিয়েছে। আর ওই ছোট্ট শালবেগ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আর সেই সময় কিছু ভক্তরা ওই রথযাত্রার সময় আমার জগন্নাথের কাছে যাচ্ছে। শালবেগ ছুটে এসে মাকে ডাকছে, ও মা, মা, ও মা, ওই দেখো কত ভক্তরা যেন কোথায় যাচ্ছে সারিবদ্ধ ভাবে, ও মামা কোথায় যাচ্ছে বলো না মা। শালবেগ আসছে পূর্ণ লগ্ন। ওই রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরের গর্ভদুয়ার থেকে আসে বাইরে, সচক্ষে জগন্নাথ সবাইকে দেখে। আর ওই বড় বড় জগন্নাথের চোখ কেন জানিস? ছেলেকে শেখাচ্ছে বড় বড় চোখ কেন জানিস? যদি আমরা দেখতে জগন্নাথকে ভুলে যাই, জগন্নাথ ওই বড় বড় চোখ দিয়ে সবাইকে দর্শন করে। ও মামা আমিও যাব না বাবা, ওই কথা বলিস না, তোর বাবা জানতে পারলে তোকে মেরে ফেলবে, তুই এখান থেকেই ডাক। শালবেগ নয়ন জলে ছোট্ট একটা বাচ্চা, এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করবেন বাবা। একটা 5 বছরের ছেলে সে কি বোঝে বাবা? তার কি অত চেতনা কিছু হয়? তবু কিন্তু মার মুখে জগন্নাথের কথা শুনতে শুনতে তার মনটা বাবা জগন্নাথের চরণেই পড়ে আছে। সবাই রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে উঠেছে বাবা, সুভদ্রার রথ চলছে,
বলদেবের রথ চলছে আর জগন্নাথের যে রথ নন্দী ঘোষ, সে রথ বাবা একটু আগাচ্ছে না, যেন পাথরের মতো বসে গেছে। কেন বসে গেল জানো? ওদিকে যে সেই ছোট্ট বালক শালবে কাঁপছে। জগন্নাথ, ছোট্টবেলা থেকে আমার মা তোমার গল্প বলে বলে আজকে আমি এত বড় হয়েছি। শুনলাম রথযাত্রায় তুমি নাকি বাইরে বেরিয়ে সবাইকে দেখো, কিন্তু আমার এমন দুর্ভাগা কথা, আমি একবার তোমাকে দর্শন করতে পারলাম না। তুমি কোথায় থাকো, তোমার দেখতে কেমন আমি সব জানি, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। জগন্নাথ নয়ন ভব তুমি যদি জগতের না ভাবে আমার কথা কি তোমার কানে যায় না? একবার তুমি আমার কাছে এসো না জগন্নাথ, আমি গেলে আমার বাবা তো মেরে ফেলবে। তুমি আমার কাছে এসো। ভক্ত শালবে কাছে আর ওদিকে জগন্নাথের রথ আর এগোচ্ছে না। পূজারীরা অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে কি, ভক্তরা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে কিন্তু নন্দী ঘোষ যাচ্ছে না। জগন্নাথ যে রথে বসে সেটা নন্দী ঘোষ, আর যখন যাচ্ছে না, আর এই জগন্নাথ তো অচল নয় বাবা, সচল জগন্নাথ। কেন? জগন্নাথের নাভিতে বাবা কৃষ্ণের নাভি প্রতিষ্ঠা করা আছে, ওই জন্য সচল জগন্নাথ। আর জগন্নাথ দেখা মানে আমাদের কৃষ্ণ দেখা। আবার এই জগন্নাথ হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। আর সেই সচল জগন্নাথ দৈববাণী করে বলল, পূজারী আজ আমার রথ আর আগাবে না। কেন? কারণ আমার রথের সোজাসুজি কোন একটা গ্রামে এক নিজ জাতির ছেলে শাল বেগে আমার জন্য বসে বসে কাঁদে। আর এই জগতে যে আমার জন্য একবেলা কাঁদে, সে যত নিচু জাতি হোক না কেন, আমি মন্দির থেকে পার হয়ে তার জন্য ছুটে আসি। আমি যে ভক্ত জন্মে হোকে না হোকে না কেন। যেই না দৈববাণী হলো, পূজারীরা ছুটে গেল সেই নিজ জাতি সেই পাড়াতে। আর পাড়াতে গিয়ে ভগবান তো নাম বলে দিয়েছে, ছোট্ট একটা বালক যার নাম শালবে। পূজারীরা ছুটতে ছুটতে গিয়ে বলে উঠলেন, কে এখানে শালবে আছো? যার জন্য আমার জগন্নাথের রথ চলছে না, চলো আমরা শালবেগকে নিয়ে যেতে এসেছি। পূজারীরা সবাই মিলে কাঁধে করে শালবেগকে নিয়ে যাচ্ছে। হরিব যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। এই কথাটা বাবা খুব দামি কথা, যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। যারা ভক্ত হয়েছেন বাবা, তারা কোনোদিন যশ খ্যাতি সম্মান এগুলো চায় না। তারা কোনোদিন বলে না আমার সম্মান বাড়ুক, সবাই আমাকে জগতে ভালো বলুন। আর যারা যারা ভালো বলে, ভক্ত চায় সেখান থেকে একটু লুকিয়ে থাকতে। আমি চাই না, আমি চাই না যে এরা সবাই আমাকে নিয়ে মাতামাতি করুক।
জগন্নাথ আমি বাবা সবাই জগন্নাথকে দেখবে কি, সবাই তো শালবেগকে দেখতেই পাগল। কারণ জগন্নাথের রথ যার জন্য চলছে না, সেই শালবেগ এসেছে ছোট্ট একটা ছেলে। আর শালবেগ যেই না জগন্নাথের সামনে দাঁড়ালো না, সেই যে মার মুখে শুনেছিল বড় বড় চোখ, যে জগন্নাথের হাত নেই, আর অপলক নয়নে জগন্নাথের চোখের দিকে তাকিয়ে আছে। কি গো মা, আমরাও তো সন্তানের মা, পেরেছি সন্তানকে এমন শিক্ষা দিতে? আমরা পারিনি বাবা। সন্তানকে শিক্ষা যদি দিতে হয় এই রকম শিক্ষা দাও। আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথের চরণে ওই যে আছাড় খেয়ে পড়ল, আর শালবেগ ওঠেনি। কারণ ওই চরণটা ধরে শুধু একটাই কথা বলেছিল, হে জগন্নাথ, আমি যদি বাড়িতে ফিরে যাই আমার বাবা তো মেরে দেবে। কারণ এই যে আমি তোমার কাছে এসেছি, আমার বাবা বাঁচিয়ে রাখবে না। তাই আমি চাই জগন্নাথ তোমার চরণে সারা জীবনের জন্য তুমি আমার করে নাও। সেই শালবেগ জগন্নাথের চরণে পড়ে কাঁদতে কাঁদতে ওইখানে শালবেগের মৃত্যু হলো। আর জগন্নাথ যে রাস্তায় ওই রথযাত্রার সময় আসে, ওই রথযাত্রার অপর প্রান্তে ওই শালবেগের সমাধি দেওয়া হয়েছে। আজও বাবা নিয়ম আছে, জগন্নাথের রথ যখন যায় শালবেগের ওই সমাধির সোজাসুজি জগন্নাথকে ওইখানে 5 মিনিট হলেও দাঁড় করাতে হয়। যদি কেউ দাঁড় না করায় জগন্নাথের রথ নিজে থেকে ওখানে থেমে যায়। কারণ আজও ভগবান জগৎকে শিক্ষা দিয়ে দিল, ডাকারের মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ও যে ভক্তের ডাকে ভগবান ছুটিয়া আসে, সে যে ভক্তের সব করিতে তাহলে মায়েরা ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের দ্বারে ছুটে আসে। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোনারে আমার গোড়া গোড়া ওই নদিয়া বিছা আমাদের আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, সেই রাধারে ভাবে গোড়ায় পাহাড়
অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরী হরিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত করি জোর যে এই গৌর, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আগে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বসু বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে জানি কহে তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস্ত ধাম বৃন্দাবন ধাম তো আজকে আমরা সবাই বৃন্দাবনে গিয়ে আজকের একটা লীলা আস্বাদন হবে সম্পূর্ণ মহাভারতের লীলা যে লীলার নাম হবে চিত্রাঙ্গদার কৃষ্ণ প্রেম আস্বাদন হবে মহাভারতের চিত্রাঙ্গদার কৃষ্ণ প্রেম তো চলেন যাবার আগে মাইরা একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটা ওই জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে ধবধবি স্টেশন বারাইপুর বাবা একজন বলছে বারাইপুর যাবে আচ্ছা বেশ এই যে বিশ্বাসটা রাখতে হবে বাবা এতক্ষণ যারা যারা শুনলাম সবটার মধ্যে কিন্তু বিশ্বাস ওইটা যদি থাকে শুধু বারাইপুর নয় ধবধবি নয় সোজা চলে যাবি একেবারে ভগবানের চরণ তাই না তো চলেন দেখি সবাই যখন আমরা যাব কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো যাদের আছে তোলো যাদের নাই বলবো না হরি বল সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছে যারা দাঁড়িয়ে আছেন সবার চরণ ধরে কই পিছনে আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই দেখে হাত দুটো তোলেন একসঙ্গে বলেন গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সভা কি জয় হরি নাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রমাণ হরি বল হরি বল বাহ চলেন এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই কেমন একটা ভজন হবে তো চলো আজকে যে ভজন গাইবো ওই শালবেগের গাওয়া ভজনটা গাই কেমন যে শালবেগের কথা শুনলাম ছোটবেলা থেকে জগন্নাথের নাম শুনে শুনে ভালোবেসেছে ওই শালবেগের একটা ভজন আমরা সবাই গাই কেমন চলো মাধব মাধব হে মাধব হে মাধব
মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মুখে পাখরে পেট পুরে খাবো মুখে পাখরে পেট পুরে খাবো মুখে পাখরে পেট পুরে খাবো ছাপানো ভোগে নাই গো মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব আস্তে মুখে পাখরে পেট পুরে খাবো 56 ভোগরে নাহি গো ভোরে। আচ্ছা মা জগন্নাথে কত রকম ভোগ হয়? 56 রকমের ভোগ হয়। তা এই শালবে জগন্নাথের উদ্দেশ্যে মার মুখের কথা শুনে বলেছিল, হে জগন্নাথ, আমার তোমার মতো 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচব আমি যেন পখরড়েটা খেতে পাই। আমার পখরড়ে মানে কি? পকোড়া 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 পকোড়ে মানে উড়িয়া ভাষা, এটা পান্তা ভাত। পকোড়ে মানে পান্তা ভাত। আর এই 56 ভোগের মধ্যে বাবা জগন্নাথের খুব প্রিয় খাবার এই টক পান্তা। এটা আমার জগন্নাথ খুব ভালোবাসে। তো শালবেগ বলছে, জগন্নাথ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খেতে পাই। মানে মুখে পকোড়ে পেট পুড়ে খাবো 56 ভোগরে নাই গো ভোরে। মানে 56 ভোগ চাই না, আমি যতদিন বাঁচবো পেট পুড়ে পান্তা ভাতটা খাই। আর কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে মাটি মাটি ঘরে রেখো মোর সুখে মাটি মাটি ঘরে রেখো মোর সুখে রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব আস্তে কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে রাজ্য মহল রে নাহি গো ভোরে। মানে জগন্নাথ তোমার মতো আমার পাথর সেটিং ঘর লাগবে না, আমি যতদিন বাঁচবো আমার একটা মাটির ঝোপ হলে হবে। আর ওই মাটির ঝোপে বসবো, পেট পুড়ে পকোড়ে খাবো, আর যতদিন বাঁচবো মাধব মাধব। আমা আমি একা একা বলবো, তোমরা একটু বলবে না? বলবে তো? যারা যারা বলবে কই দেখি হাত দুটো তোলো একবার সবাই। পিছন থেকে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছো সবাই ওই হাত দুটো তোলো একবার সবাই দেখি। আমার জন্য নয়, নবমীরা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তোলো দেখি সবাই। একদিকে বলছি একদিকে ধসে পড়ে যাচ্ছে। আমার পিছনটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে তালে তালে। আর যারা যারা ভিডিও করছো ভাইরা একটু ক্যামেরা গুলো ঘোরাও, কারণ এই পদ্মজলার হরিবাস 2 দিন পরে তোরা ছাড়বে, বুঝতে পারবে কার হাত উঠেছে কার ওঠে। কেমন? তোলো দেখি সব একসঙ্গে তালে তালে দেবে। কেমন? মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব হে মাধব
আমি বলবো না, তোমরা বলো হলো কি হয়েছে, হয়নি তো? তাহলে এত জোরে দাও আমার, তোমাদের এই পদ্মজলায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়তো। তাহলে ওই গলাটা একটু বের করো, একটু গলাটা ছেড়ে বলো, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। গাঁव কি জয়। উঁচা গাঁव কি জয়। বর্ষা নাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বেশ, চলেন আজকের আমরা সবাই পৌঁছে গেলাম বিষয়। আর এই বিষয় শুনতে গেলে বাবা সবাইকে যেতে হবে আমাদের মহাভারত, সবাইকে যেতে হবে মহাভারত, কারণ ঘটনাটা সবটাই মহাভারতের। আর এই মহাভারতে বাবা মাতা গান্ধারী যেদিন একটা দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 15টা নয়, শত পুত্র নিধন হলো। দুর্যোধনের গদার আঘাতে, হরিবল ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছিল। এই একটা একটা কথা বাবা সঞ্জয় দর্শন করে, দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর গান্ধারী মা কি করেছিল জানো?